আজকে আমার বিয়ে, আমি কি করে আজকে দেখা করব? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি না এলে আজকে আমি তোমার বিয়ের আসরে পৌঁছে যাবো, সেটা ভালো হবে তো? হ্যালো হ্যালো, অনু, অনু, তুমি কিন্তু অকারণে টেনশন করছো। তুমি চুপ করো। অনু, 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 কোথায় গেল মেয়েটা? অনু, দেখো, পালিয়েছে তোমার মেয়ে। কি যাতা বলছো তুমি? হ্যাঁ, আরে পালাবে কেন মেয়েটা? কোথায় যাবে? আরে সকালে তো না হয় দেব আর নন্দার কাছে পারমিশন নেবে বলে গিয়েছিল। কি দরকার ছিল এখন যাওয়ার? হ্যাঁ, কেন কেন ওকে একা ছেড়ে দিলে? কেন ছেড়ে দিলে? ওই দেখো, তাকিয়ে দেখো, অদ্ভুত। ওই তো আমার দাদু ভাই এসে গেছে। দাদু ভাই, বিয়ে করতে যাচ্ছ তো, কিন্তু কিছু কাজ আছে, যে নিয়ম কানুন মানতে হবে। এসো এসো, আগে মিষ্টি মুখ করো, তারপর সব হবে। তোমাদের নিয়ম কানুন দেখছি শেষই হচ্ছে না। এই নিয়ম কানুন শেষ হবার নয়, মা এবং ছেলে উভয়কেই এই নিয়ম মানতে হয়। তুমি যাওয়ার সময় তোমার মা তোমাকে বলবে, বলো বাবা, আমার জন্য তুমি কি নিয়ে আসবে? আমি আর কোনো নিয়ম পালন করতে পারবো না। যেভাবেই হোক আমাকে বেরোতেই হবে এখান থেকে, নাহলে বড় বিপদ হয়ে যাবে। কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারছি না। এভাবে এগোনো যাবে না, এক্ষুনি ধরা পড়ে যাবো আমি। মিস্টার রায়চৌধুরী, আপনার মেয়ের বিয়ের জন্য কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটু ভেতরে যান, আমি এক্ষুনি আসছি। প্লিজ প্লিজ গো অ্যাহেড, প্লিজ প্লিজ প্লিজ। গার্ড, ম্যাডাম কোথায়? চারদিক খুঁজে দেখবে, কোনো আড়াল আবডাল যেন বাদ না যায়। ভালো করে খোঁজো, চারদিকে খোঁজো, দেখো, যাও। বাবা, বাইরে দেখে এসছি, গাড়ি টাড়ি সব রেডি। তাহলে আর অপেক্ষা করছি কিসের জন্য? চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়াও। আহা শোনো না, বলছিলাম যে তুমি একটু আমার সাথে বসো তো। মানে তীর্থ, আমি বলছিলাম কি, যে কে কে বরযাত্রী যাচ্ছে আর কে কে বরযাত্রী যাচ্ছে না, দুজনে মিলে একটু হিসেব করে নি। হ্যাঁ, চলো চলো, আমি বলছি, চলো। হ্যাঁ মনি, আমি বলি কি, তত্ত্বগুলো সব ঠিকঠাক আছে কিনা শেষ মুহূর্তে
একটু চলুন না আমার সাথে, একবার মিলিয়ে দেখিনি। আমরা একটু ওদিকে আসুন মা। হ্যাঁ, আমিও সবকিছু দেখে নি, মিলিয়ে নি একটু। টুন, দেখো তীর্থ, যেটা বলার বিক্রম, বিক্রম 12টা বছর কেটে গেছে, এখনো এত অভিমান, এত বিরক্তি। মা 12 বছর কেন, সারাটা জীবন কেটে গেলেও আমি ভুলবো না যে তোমার আর বাবার নেওয়া একটা ভুল ডিসিশনের মাসুল, যেটা আজ থেকে 12 বছর আগে তোমরা নিয়েছিলে, তার মাসুল আমি আজও গুনে চলেছি। একটা ফোন করা গেল না, তাই না মা? একটা ফোন, একটা, তাহলে আজকে হয়তো সমস্ত কিছু অন্যরকম হতো। জানিয়েছিলাম সবকিছু হয়ে যাওয়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর যখন আর কিছু করার উপায় ছিল না আমার। কি হলো, কোথায় সবাই? বরযাত্রী এখনো বেরোয়নি, বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখলাম। আমার ছেলের বিয়ে বলে কথা, গোটা শহরকে জানিয়ে ধুমধাম করে বরযাত্রী যাবে। কি হলো? এই গলিতেই তো আমাকে দেখা করতে বলেছিল। ভয় পেয়ে গেলে নাকি? আমি তোমায় মারবো কেন? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমায় মেরে ফেললে আমায় চলবে? একেবারে মেরে ফেললে বারে বারে সোনার ডিম পাবো কি করে? কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো? কি যা বলো তো? কাঁদছো কেন? টেনশন হচ্ছে? বাড়িতে বরযাত্রী নিয়ে চলে এলে কি হবে, এটা ভেবে ভয় পাচ্ছ না? পিসে মশাই, আয় আয় আয়, খুব সেজেছিস। ওয়েলকাম ওয়েলকাম। বাবা এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ। তাহলে পিসে মশাই এসে গেছে যখন, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো, আর দেরি না করে। চলো, লেটস এনজয়। বাবা, তুমি কিন্তু একদম টাইমলি চলে এসছো। আরে আমি তো তোমার কথাই ভাবছিলাম মায়া। না সত্যি, দেখো এনগেজমেন্ট থেকে শুরু করে ছেলের বিয়ের আগের সমস্ত রকম অনুষ্ঠান মিস করে গেছো। যাই মিস করি না কেন, বিয়েটা কিছুতেই মিস করতাম না। আরে একদম একদম একদম, তুমি হলে গিয়ে বিয়ের প্রধান বরকর্তা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি হলো, কি দাঁড়িয়ে কেন? তোমরা কি লগ্ন পার করে দেবে নাকি? আরে চলো সবাই চলো, আর দেরি করে লাভ নেই। কি বাবা? হ্যাঁ চলো। বিয়েটা তো তোমার নয়, তাহলে তোমার এত তারা কিসের? কি হয়েছে সুপ্রিয়া? কি বিক্রম কিছু বলেছে? কাঁদছো কেন? চোখের জল ফেলো না, অমঙ্গল হবে। শোনো 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 শোনো, আমার কথা শোনো শোনো। আজ তো তোমার খুশি হওয়ার দিন। তুমি যা চেয়েছো সেটাই তো ঘটতে চলেছে। অনামিকা এ বাড়ির লক্ষ্মী হয়ে ঘরে আসছে। চোখে জল মোছো। চলো সবাই অনামিকাদের বাড়ি যাওয়ার জন্য রওনা হই। টুন, এসো তাড়াতাড়ি এসো। আসি।
অনামিকা আমার ছেলের জীবনে এসে আমার উপর আমার ছেলের 12 বছরে চেপে রাখা আক্রোশ যেন মুছিয়ে দিতে পারে। তুমি দেখো ঠাকুর। আজ আমি কিভাবে সবকিছু বাজি রেখে এখানে এসেছি তুমি জানো? প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। যেতে চাইলেই কি সবসময় যাওয়া যায় অনামিকা? অতীত থেকে পিছু ছাড়ানো কি অতই সহজ? তোমার সব রহস্য তো আমি আগলে বসে আছি। আমার মুখটা বন্ধ করার জন্য একটা মূল্য তো লাগবে, তাই না? কি চাও তুমি? কি চাও বলো? এটা কি করে আমি দেব? এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাও, ভালো চাও তো দাও। যাও যাও এবার। বাহ, বেশ ওজন আছে তো। কি হলো, যাচ্ছ না কেন? এই দুটো রাখো, বদলে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? চলো চলো চলো, এটা এখানে রাখো। তোমরা এদিকে এসো, বর্জিত জিনিসপত্র এখানে এখানে রাখো, এখানে। হ্যাঁ, কি গো, মেয়েটা কোথায় গেল বলো তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে জানো তো। আরে কতবার ফোন করছি, ফোনটাও তো ধরছে না। আমার খুব ভয় করছে। আমারই ভুল জানো। আমার ওর উপর আরো নজর রাখা উচিত ছিল। আমার বোঝা উচিত ছিল যে বিয়েটা দেওয়া তো সহজ হবে না। শোনো শোনো শোনো, আমি আরেকবার দেখি, বাইরে বেরিয়ে দেখি কোথায়। শোনো না, আমাকে এখানে একা ফেলে এভাবে তুমি যেও না প্লিজ। তুমি বুঝতে পারছো না, ওরা চলে আসলে আমি কি জবাব দেবো? এটা বোঝার চেষ্টা করো। অনু না এলে সত্যি লোকের সামনে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না আমাদের, এটা বোঝো। কি হলো, ধরো ফোনটা। কি করছো কি? ফোনটা ধরো। আবার সত্যি। হ্যালো, হ্যাঁ, আপনারা কত দূর? হ্যাঁ, আমরা এসে গেছি আপনাদের বাড়ির কাছে। বাড়ির কাছে? ঠিক আছে ঠিক আছে, আসুন 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 আসুন। বর এখনই ঢুকবে। অনু কোথায়? আজকের দিনে এমন একটা সর্বনাশ হলো। বিয়েটা কি তাহলে হবে না? ঠিক আছে, সব হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে শেষ অবধি আজকে তোমার বিয়েটা আর হবে না। এতক্ষণে তো বাড়ির লোক পুরো বাড়ি মাথায় করে যা। কি না, বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেছে, চারিদিকে তো ঢিড়ি পড়ে যাবে। দোস্তিরা কি বলবে? এই তোমার হবু বর কি বলবে? হ্যাঁ, ছোট অনামিকা ছোট, ঘড়ির কাঁটা ঘুরছে। যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সব বাঁচাতে পারবে। যেভাবে হোক আমাকে বাড়ি পৌঁছতেই হবে, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে।
এসে গেছে। আরে আরে কি হয়েছেটা কি তোমার? কি করছো? পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি 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 এসেছি তো। বিছনাপত্রগুলোর কি অবস্থা? কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, কেন এরকম করছো পাগলের মতন? ঘর থেকে বেরোচ্ছ না। ওদিন মিনিস্টার বাবু এলেন, তার সঙ্গেও ঠিক করে কথা বললে না। কি সমস্যা হচ্ছে বলো না আমায়। কিছু হয়নি, তুমি যাও যাও, তুমি যাও এখান থেকে, যাও 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 যাও। আরে বাবা, আজ তো দস্তিদারদের ছেলের বিয়ে। তুমি যাচ্ছ না বলে আমারও যাওয়া হচ্ছে না। আমি কোথাও যাবো না। ওই লালকুটি আমাকে কামড়ে দিলেও আমি অমুখ হবো না। বাড়ির কারোর ছায়া আমি মারাবো না। কে রেখেছে? কে এনেছে এটা এখানে? বলো কিন্তু, এটা এখানে কে এনেছে? বলো। আমি জানি না। এই ক্যালেন্ডারের পাতায় এবার এভাবে কাটাকুটি কে খেলেছে? বুঝেছি, ওই দিনই কিছু একটা হবে। আমার হাতে আর বেশি সময় নেই। রাজেশ্বরী, নিজেকে সামলাও, সবাই চারদিকে রয়েছে। শোনো, বর ঢুকছে, কিছু বুঝতে দিলে চলবে না। তুমি বরণ করো, যাও। কিন্তু তুমি জানি না, তুমি যাও, কেউ যেন কিছু বুঝতে না পারে। বরণ আয়োজন করো, যাও 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 যাও। এই বরণ ডালাটা দাও মাকে। আমি বসে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। শোনো, আজ তোমাকে একদম আমার কর্তা মশাইয়ের মতন লাগছে। তা আমরা কর্তা গিন্নি সেজে বসে পড়ি। বাবা, টাকা ছড়াছড়ি তো এখানে। হ্যাঁ, ভালো ভালো, যত টাকা তত ভালো। শোনো না একটু, বলছি চলো না আমরা একটু ওদিকে যাই। কোথায় যাব? অনামিকাকে একবার দেখে আসি গিয়ে। মহু, আমার এসব একদম ভালো লাগে না। দিদিভাই প্লিজ চলো না, কিচ্ছু হবে না। আমার ভালো লাগছে না মহুয়া। চলো, আমি বলছি চলো 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 চলো, সময় নেই। দিদি বলছি অনামিকা কোথায়? ও ওপরের ঘরে আছে। থ্যাংক ইউ। এসো দিদিভাই,
বারবার বলছি কেন আমাকে জোর করে এখানে নিয়ে আসছে, আমার ভালো লাগছে না মহুয়া। তুমি কেন এরকম করো দিদি ভাই? আমি জানি তুমি ছোটদা ভাইকে নিয়ে সবসময় টেনশন করো, আর সেই জন্য হয়তো এই বিয়েটা নিয়েও তুমি টেনশন করছো। ও দিদি ভাই, আমার কথাটা একটু শোনো। আমি বলছি তো, অনামিকা সত্যি খুব ভালো মেয়ে। ও বাড়িতে এলে দেখবে ও কোনো দিন এমন কিচ্ছু করতে পারে না যাতে কারোর খারাপ লাগে। তুমি যেমন আমাকে ভালোবাসো তেমন ওকেও ভালোবেসে ফেলবে। মহুয়া, তোর মতো ভালো মানুষ সবাই হতে পারে না মহুয়া। তুই এত ভালো মনের মানুষ বলেই আমরা সবাই তোকেই ভালোবাসি। তাহলে আমার কথাটা শোনো, অনামিকা সত্যি খুব ভালো মেয়ে। আচ্ছা এবার চলো অনামিকাকে দেখে আসি, এসো। এতক্ষণে নিশ্চয়ই মিস্টার দস্তিদাররা চলে এসেছে। কি করি আমি, কি করে বাড়ি পৌঁছাবো? আমি তো বাড়ি পৌঁছাতে পারবো না। যেভাবেই হোক একটা গাড়ি বা ট্যাক্সি জোগাড় করতে হবে আমাকে। ট্যাক্সি! একটা ট্যাক্সিও তো যাচ্ছে না, কি করবো আমি এখন? কি করে বাড়ি পৌঁছাবো? ট্যাক্সি! তুমি শুনলে না তো আমার কথা? देखिए मैडम, अच्छी है ना मेहंदी? দেখি তুমি তো সেই। হ্যাঁ, আমিই সেই যে তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম। তুমি জানো না তুমি কত বড় ভুল করছো। এই বিয়ে তুমি করো না অনামিকা।